মুআজ্জাজ হাজিরিন, আমরা যে জুমাটিতে সমবেত হয়েছি এই জুমাটি হলো পবিত্র যুলকাদা মাসের প্রথম জুমা। পবিত্র যুলকাদা মাস হজের আগের মাস। এই মাসের ফজিলত, মর্যাদা, মহত্ব গোটা পৃথিবীর মুসলমান এবং মুমিনদের কাছে সীমাহীন। তার কারণ এই মাসটি হলো এমন একটি মাস, রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ তাআলার তৈরি 12টি মাসের মাঝে 4টি হারাম মাসের মাঝে অন্যতম একটি মাস হলো যুলকাদা মাস। এছাড়াও আশহুরুল হজ এর দ্বিতীয় মাস হিসাবে আমরা দেখতে পাই এই যুলকাদা মাসকে। আর আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মোট 4টি ওমরা করেছিলেন। এই 4টি ওমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুলকাদা মাসে করেছিলেন। সেই দিক থেকে এই মাসের ফজিলত অনেক অনেক বেশি। এমনকি তাফসিরে বাগাবি মাআলিমুত তানজিলের মাঝে খুব সুন্দর একটি বর্ণনা এসেছে যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল আমালুস সলিহ আযামু আজরা ফিল আশহুরিল হারাম। পৃথিবীর কোনো মুসলমান এই আশহুরুল হারামের মাঝে, সম্মানিত মাসের মাঝে যখন কোনো নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সময়ের তুলনায় তাকে অনেক বেশি ফজিলত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এর পরবর্তী অংশ হলো আয-যুলমু ফীহিন্না আ'যামু মিনাজ যুলমি ফীমা সিওয়াহুন্না। এই মাসে নেক আমল করলে যেমনিভাবে অন্যান্য মাসের চেয়ে বেশি ফজিলত পাওয়া যায়, কোনো বান্দা যদি এই মাসে জুলুম করে থাকে, সেই জুলুমের কারণেও সে বেশি মুআখাযা হবে, বেশি শাস্তির সম্মুখীন হবে। তার কারণ হলো সে এই আশহুরুল হারামের মাঝে সে জুলুমটা করেছে। এখানে বলা হয়েছে ওয়া ইন কানা যুলমু আলা কুল্লি হালিন আযীমা। যদিও জুলুমটা সব সময়ে অনেক বড় অপরাধ, কিন্তু এই বড় অপরাধটা যখন এই মাসে করবে, এটা অন্যান্য মাসের তুলনায় আরও বেশি অপরাধে পরিগণিত হবে। তার মানে হলো এই মাসে প্রত্যেকটা মোমেন মুসলমানের উচিত হলো যে যত বেশি পারি আমরা নেক আমল করব, নফল ইবাদত করব, গুনাহের ধারে কাছেও আমরা যাব না। জুলুম তো কারোর উপর করাই যাবে না। আমরা বেশি বেশি নেক আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লামা হাফিজুল হাদিস ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসিরে ইবনে কাসিরের মাঝে, আল্লামা ইবনু জারির আর তাবারি রাহিমাহুল্লাহ তাআলা তাবরানি শরীফের মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এখানে হাদিস উপস্থাপন করেছেন। এখানে উনি অনেক লম্বা হাদিস বলেছেন। সর্বশেষ অংশটা হলো ফাজআলাহুন্না হারামা। এই আশহুরুল হারামের মাঝে, পবিত্র এই মাসের মাঝে কেউ যদি জুলুম করে, কেউ যদি বড় অপরাধ করে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য হারাম করে দিয়েছে। এটা এই মাসে করা উচিতই হবে না। অথচ আমরা বাংলাদেশের মানুষ, মুসলিম অধ্যুষিত দেশ, কখন হারাম মাস আসে আর কখন যায় কোনো হিসাব নিকাশ নাই। আর বর্তমানে তো জুলুমের আরও বেশি পথ খোলাই আছে। বাংলাদেশের জনগণের এবং জনগণের নেতাদের পক্ষ থেকে যেই জুলুমগুলো হয়, এগুলোর সিরিয়াল করা হলে কত দূরে গিয়ে যে পৌঁছবে আল্লাহ তাআলাই ভালো জানেন। সামনে কোরবানির মাস, হজের মাস আসতেছে। আমরা এই হারাম মাসকে একটু সম্মান দিতে শিখি নাই। যে যেমন ইচ্ছা তেমন চলে, যেমন ইচ্ছা তেমন বলে, কোনো মনে হয় যেন কোনো বিচার আচার কিচ্ছু নাই। দেশটা চলে আল্লাহর রহমতে, মারেফাতি কায়দায়। বন্ধুরা আমার, মনে রাখবেন আমরা প্রত্যেকেই মানুষ,
যতজন মানুষ ততটা কবর আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এবং যতজন মানুষ আমরা আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, চাই সে নেতা হোক আর চাই সে একেবারে ঠেলাওয়ালা হোক, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা বিচারক। ঠিক কিনা বলেন? সম্মানিত মাস তাফসিরে ইবনে কাসিরের মাঝে এসছে এবং আহকামুল কোরআনের মাঝে এসছে, বেশ অনেকগুলো সনদে এই হাদিস বর্ণিত আছে যে রাসূলুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাব্বুল আলামিন 40 দিন তুর পাহাড়ে আটকিয়ে রেখেছিলেন। অবস্থান করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল যে মুসা, তুমি 40 দিন পর্যন্ত এই তুর পাহাড়ে অবস্থান করো। এই 40টা দিন মুফাসসির কিরামগণ বলছেন যে এই 40 দিনের প্রথম 30 দিনই ছিল এই জিলকদ মাসের 1 মাস, আর বাকি যে 10 দিন, এই 10 দিন ছিল জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, যার ফজিলত সীমাহীন ফজিলত। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সময়ে আমরা এখন কাটাচ্ছি, যেই মাসের মাঝে আমরা আছি, এই মাসটা অনেক বেশি ফজিলতপূর্ণ। তার পরবর্তী মাসের প্রথম 10 দিন অনেক বেশি ফজিলতপূর্ণ। যে যাই করুক না কেন, যে যাই বলুক না কেন, আমাদের উচিত মুমিন মুসলমান হিসাবে, পরকালে বিশ্বাসী আমরা সেই হিসাবে আমাদেরকে বেশি বেশি নেক আমল করা। পারবো না ইনশাআল্লাহ? এখন যেহেতু শেষ জামানা, নেক আমল করতে গেলে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবেই। বাধা বিপত্তি ছাড়া আপনি একেবারে মায়ের কোলের মতো নির্বিঘ্নে আপনি নেক আমল করতে পারবেন এমনটা আশা করা যায় না। পৃথিবীর জমিনে কোথাও আজকে নিরাপত্তা নেই মুসলমানদের জন্য শুধুমাত্র। এজন্য ভাইয়েরা আমার, আমরা এগিয়ে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, যাতে করে আমরা এই সময়গুলো কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকের আমি আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর আলোচনার বিষয়টা অনেক ব্যাপক, কিন্তু ব্যাপক হলেও আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আশা করি আমি 30, 31, 32, 33-এর ভিতরে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 30-এর মাঝে আলোচনা শেষ করতে চেষ্টা করব। এই গত সপ্তাহে আমি জুমা পড়িয়ে গেলাম, আমাকে বেশ কয়েকজন এখান থেকে ফোন দিছে যে এই কোরবানির আগ পর্যন্ত নাকি সব অফিসগুলো খোলা, বিভিন্ন বন্ধের কারণে, কোরবানির বন্ধ, আবার এই পহেলা মেয়ের বন্ধ, বিভিন্ন বন্ধের কারণে নাকি শুক্রবার খোলা 2টা থেকে অনেকেরই অফিস। এজন্য আমি যত গুরুত্বপূর্ণ আলোচনা হোক না কেন, আমি যথা টাইমে ইনশাল্লাহ আলোচনা শেষ করে দেব, আলোচনা দীর্ঘায়িত করব না। তো এখন এই সংক্ষিপ্ত সময়ের মাঝে অত্যন্ত ব্যাপক একটি বিষয় নিয়ে আমি আলোচনা উপস্থাপন করতে চাই। সেটি হলো নুজুলু জিবরাইলু আলাইহিস সালাম বাদা ওয়াফাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাইয়্যিদিনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পৃথিবীতে আর আসবেন কি না, আসলে কতবার আসবেন, বা তার কাজ কি, কি কাজ নিয়ে তিনি পৃথিবীতে আগমন করবেন, এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা বর্ণনা শোনাবো। তার আগে জিবরাইল আলাইহিসসালামের ব্যাপারে একটু কথা বলতেই হয়। জিবরাইল আলাইহিসসালাম তিনি হলেন সাইয়্যিদুল মালাইকা, সকল ফেরেশতাদের সর্দার, নেতা, ইমাম, বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের ব্যাপারে রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির এর 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহ তাআলার তৈরি, আল্লাহ তাআলার সৃষ্টি কত সংখ্যক যে ফেরেশতা রয়েছেন, এটা একমাত্র রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না, বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের পক্ষে একখানা হাদিস উপস্থাপন করা হয়েছে। পৃথিবী বিখ্যাত কিতাব, যে কিতাবের নাম হলো আল হাবায়েক ফি আখবারিল মালায়েক, লিখছেন হাফিজুল হাদিস 9ম শতাব্দীর মুজাদ্দিদ হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা।
পুরা কিতাবটাই মোটা একটা কিতাব, প্রায় 400 মতো পৃষ্ঠা। পুরা কিতাবটা হলো ফেরেশতাদের উপরে। আল হাবায়েক ফি আখবারিল মালায়েক, ফেরেশতাদের অজানা কাহিনী, ঘটনা, খবরগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে। তো এই কিতাবের মাঝে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস বলা হয়েছে যে ফাইন্নাল মালাইকাতা লা খালকান আসগারু মিনাজ যুবাব ওয়া লাইসা শাইউন আকসারা মিনাল মালাইকা। ওই যে আয়াত, রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না রাব্বুল আলামিনের ফেরেশতাদের সংখ্যা আকাশে এবং জমিনে কত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তারা আসগারু মিনাজ যুবাব, তাদের আকৃতি এক জায়গায় রাব্বুল আলামিন সৃষ্টি করে যে রাখেন, এটা দেখলে মনে হবে যেন এক একজন ফেরেশতা এক একটা মাছির আকৃতির মতো, এতটুকুন পরিমাণ বা তার চেয়েও ছোট, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট 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 ফেরেশতা। কিন্তু ফেরেশতাদের সংজ্ঞার মাঝে এসছে যে ইয়াতাশাক্কালু বি আশকালিল মুখতালিফা, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন নূরের মাধ্যমে। তারা পুরুষও না মহিলাও না, তারা যে কোনো সময়ে যে কোনো রূপ তারা ধারণ করতে পারেন, এই ক্ষমতা রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। কিন্তু এখানে ফেরেশতাদের সংখ্যা বোঝাতে বলা হয়েছে যে আসগরু মিনাজ যুবাব, ফেরেশতারা মাছির চেয়েও ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেখা যায়। কেউ যদি দেখতে পান মাছির চেয়েও ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেখতে পাবে। ওয়ালাইসা শাইউন আকসারা মিনাল মালাইকা, আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে ফেরেশতাদের চেয়ে এত অধিক সংখ্যক আর কিচ্ছু নাই। বলুন সুবহানাল্লাহ। এই কারণে তাবারানী শরীফের মাঝে এখানে হাদিস, বিশিষ্ট সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্ত আকাশের মাঝে, আকাশ যে কত বড় স্পেস, এটা মানুষের কল্পনার বাহিরে। এই আকাশের মাঝে 1 বিঘত পরিমাণ জায়গা নেই যেই জায়গায় ফেরেশতারা সাজদা করেন নাই। এত বেশি ফেরেশতা, এক এক আসমানে এক এক ধরনের ইবাদতকারী ফেরেশতা আল্লাহ তাআলা রেখেছেন। এখন এই ফেরেশতাদের মাঝে সরদার হলেন হযরত জিবরাইল আমিন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরিলুন লাহু সিত্তু মিয়াতি জানাহিন মিন লুউলুইন কদ নাশারাহা মিসলা রিশিত তাওয়ারিস। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাব্বুল আলামিন মোট 600 পাখা দিয়েছেন। কয় শত পাখা? 600 পাখা। একটা পাখা যখন তিনি বিস্তীর্ণ করেন, ওই এক পাখায় গোটা আকাশ আচ্ছাদিত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এক পাখার ঝাপটানিতে জমিন থেকে আসমান বরাবর পর্যন্ত পথ অতিক্রম করতে পারেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম 600 পাখা রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। এরপরে এগুলোকে যখন প্রশস্ত করেন, কিভাবে দেখা যায় তখন? মিসলু রিশিত তাওয়ারিস, প্রশস্ত করলে দেখা যায় ময়ূরের পাখার মতো। বলুন না সুবহানাল্লাহ। অনেক সুন্দর। এই 600 পাখার মাঝে 2খানা পাখা জিবরাইল আমিন রেখে দিয়েছেন রিজার্ভ করে, আলাদা করে, যে এই 2খানা পাখা দিয়ে কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা পৃথিবীতে থেকে আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরে লালন পালন করেছিলেন, আল্লাহর রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করেছিলেন, তাদেরকে ওই 2 পাখায় করে পলসিরাত পার করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
রাব্বুল আলামিনের কাছে এই আবেদন জিবরাইল আমিন পৌঁছেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুলও করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন জিবরাইল আমিন তার আকৃতির ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে আরেকখানা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা মানকাবাই জিবরিল মাসিরাতু খামসামিয়াতি আমিন লিতাইরিস সারিইত তয়রন। জিবরাইল আমিনের এই কাঁধ, দুই কাঁধের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হলো একটা অনেক শক্তিশালী পাখির 500 বছর ওড়ার পথ। বলুন না সুবহানাল্লাহ। একটা শক্তিশালী পাখি এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত উড়ে যেতে লাগবে 500 বছর, এত দীর্ঘায়িত তার কাঁধ। জিবরাইল আমিনের ব্যাপারে এখানে আরও অনেকগুলো বর্ণনা। একটা বর্ণনা এসছে বাইহাকি শরীফের মাঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি হলেন সাইয়্যিদুশ শুহাদা, নাম কি বলেন? এটা তো তার লকব, উপাধি। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধে যিনি শাহাদাত বরণ করেছেন। উনি একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরিনি জিবরিল ফি সূরাতিহি। আমার মন চায় আমি একটু জিবরাইল আমিনকে তার নিজস্ব আকৃতিতে দেখব। বলুন না সুবহানাল্লাহ। চাচা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন। নবীজি বললেন, ক্বালা ইন্নাকা লা তাস্তাতিউ আন তারাহ। বলছেন, চাচা আপনি জিবরাইল আমিনকে দেখতে চান, আপনি সেই শক্তি রাখবেন না সে সামনে আসলে যে আপনি তাকে দেখবেন। জিবরাইল আমিনকে দেখার মতো ক্ষমতা মানুষের নাই। এরপরও বলছে যে তারপরেও একটু আমাকে দেখার সুযোগ করে দাও, আমি দেখতে চাই। তখন জিবরাইল আমিন যখন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাজানের এই আবেদন যখন শুনাইলেন, তখন আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে জিবরাইল আমিনের যে আকৃতি তার খানিকটা প্রকাশ করছেন। ফাখররা মাগশিয়ান আলাই, সাইয়্যিদুশ শুহাদা, যিনি সকল শহীদদের নেতা, ইমাম, উনি ওই জায়গায় সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। কারণ জিবরাইল আমিনকে দেখার মতো চোখ মানুষের থাকার কথা না। এই হলেন জিবরাইল আমিন, বিশাল আকৃতি। সময় পাইলে সামনে আরেকটু কথা শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে আমরা জিবরাইল আমিন পৃথিবীতে কখনো আসবেন কি না এ ব্যাপারে আমরা একটু কথা শুনি। জিবরাইল আমিন উনি সাইয়্যিদুশ শুহাদা। ওনার দায়িত্ব হলো সব নবীদের কাছে তিনি ওহী নিয়ে আসতেন, বার্তাবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী নিয়ে আসতেন জিবরাইল আলাইহিস সালাম। পৃথিবী বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া এর প্রথম খণ্ডের 155 ছাপায় খুব চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে এই জিবরাইল আমিন আলাইহিস সালাম কোন নবীর কাছে কতবার এসেছেন। এই আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাব লিখছেন কিন্তু আল্লামা কুস্তুলানী রহিমাহুল্লাহ তাআলা, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুস সারি 10 খণ্ডে লেখছেন। এক একটা কিতাব অনেক বড় বড়, 10 খণ্ডে বুখারী শরীফের ব্যাখ্যা লেখছেন। এমন মুহাদ্দিস আল্লাহর রাসূলের সিরাতের উপরে কিতাব লেখছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবের মাঝে এই বর্ণনাটা আনছেন যে রাসূলুল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম কোন নবীর কাছে কতবার এসেছেন। এখানে বর্ণনা করা হয়েছে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে হযরত জিবরিল আমিন এসেছিলেন 10 বার। ওয়ালা মুসা আরবা মিয়াতা মাররা, সাইয়েদনা মুসা নবীর কাছে এসেছিলেন 400 বার। এরপরে ওয়ালা ইব্রাহিম ইসনাতাইন ওয়া আরবাইনা মাররা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিলেন 42 বার। নূহ আলাইহিস সালামের কাছে এসেছিলেন 50 বার।
এরপরে হজরত ইদ্রিস আলাইহিসসালামের কাছে এসেছিলেন 4 বার, হজরত আদম আলাইহিসসালামের কাছে এসেছিলেন 12 বার। ওয়ালা নাবিয়িনা ওয়া হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আরবাআতা ওয়া ইশরিনা আলফা মাররা, আর আমাদের নবীর কাছে 23 বছরে জিবরাইল আমিন এসেছিলেন 24,000 বার। সব নবীদেরটা মিলালেও এক হবে না, ঠিক কিনা বলেন? কয়বার এসেছেন? 24,000 বার। এখন এই এতবার কেন আসলেন? আল্লাহর রসুলের উম্মত হইয়া এই কথা শুনলে গায়ে জ্বালা লাগে। এমন উম্মত আছে, এতবার আসার দরকার কি? তাহলে সেটা কি আল্লাহর রসুলের উম্মত নাকি শয়তানের উম্মত? আল্লাহর রসুলের কাছে এসেছিলেন। হজরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ তাআলা পৃথিবী বিখ্যাত সিরাতের কিতাব লেখছেন, যার মূল কিতাব হলো ফার্সি ভাষায় মাদারিজুন নবুয়া। এই মাদারিজুন নবুয়ার 3য় খণ্ডের মাঝে স্পষ্ট করে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবকালে ছোট অবস্থায় রাব্বুল আলামিন হজরত মিকাইল আলাইহিসসালাম এবং হজরত ইসরাফিল আলাইহিসসালাম এই দুইজনকে দায়িত্ব দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করার জন্য। 4 জন ফেরেশতার 2 জনকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে আমার হাবিব ছোট মানুষ, কোন দিক থেকে কোন দিকে যায়, সব সময় কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, শয়তান সব কিছু থেকে যেন হেফাজত থাকে, তোমাদের 2 জনকে দায়িত্ব দেওয়া হলো। বলুন না সুবহানাল্লাহ। এরপরে যখন নবীজির বয়স হলো 13 বছর, অথবা যখন প্রথম ওহী আসলো, ওই থেকে দায়িত্ব পেলেন হজরত জিবরাইল আলাইহিসসালাম। রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাইরেক্ট নির্দেশ যে হে জিবরিল, তুমি হলা সকল ফেরেশতাদের সর্দার, ইমাম। এই ইমামকে আমি আমার হাবিবের খাদেম বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। সব সময় দেখাশোনা করতেন, সব সময় কাছাকাছি থাকতেন। এই ওহী নিয়ে আসছেন মোট 24,000 বার। এখন আমি যে বর্ণনাটা আপনাদেরকে শোনাবো, এই 24,000 বারের পরবর্তীতে আল্লাহর রসুল প্রশ্ন করেছিলেন জিবরাইল আমিনকে যে ফি মারেকাতি মাওতাতিন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, ইন্তেকালের একেবারে জাস্ট পূর্ব মুহূর্তে মালাকুল মাউত এসে যখন অনুমতি চাইলেন, জিবরাইল আমিন চলে আসলেন, জিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মাউত আপনার কাছে আপনার খেদমতে আসতে অনুমতি চাচ্ছেন। এই সময়ে জিবরাইল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন। ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জিবরাইল হাল তানজিলু বাদি, আমি নবীর ইন্তেকালের পরে তুমি জিবরাইল পৃথিবীতে কি আর কখনো আগমন করবে? সুবহানাল্লাহ বলেন। কারণ এই প্রশ্ন করার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে জিবরাইল আমিন সাইয়্যিদুল মালাইকা, তার কাজ হলো নবীদের কাছে ওহী আনা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আমি তো শেষ নবী, আমি তো এখন পর্দা করব, আমার ইন্তেকাল হয়ে যাবে। তা এরপরে সাইয়্যিদুল মালাইকা তার কাজটা হবে কি? উনি কি আর পৃথিবীতে আসবেন কখনো? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছেন। তাহলে এই জানতে চাওয়ার পিছনে অন্যতম কারণটা কিন্তু ছিল যে আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আর জমিনে কোনো ওহীও আসার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? কারণ আমার ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আমার ইসলামের মাঝে কেউ কিছু আনতেও পারবে না, কেউ কিছু বেরও করতে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আজকের আমরা মুসলমান, আমরা আল্লাহর রাসূলের উম্মত দাবি করি, কিন্তু আমাদের মাঝে মুসলমান পরিচয় কেউ কেউ বলে নবী শেষ নবী নয়, ওই নবীর পরেও আরো নবী আসবে। বলুন নাউযুবিল্লাহ। কোনো ব্যক্তি 1000 বছর বেঁচে থাকলে 1000 বছরে 1000 বার সে যদি হজ করে,
এরপরেও যদি তার অন্তঃকরণে লুকায়িত থাকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, তার পরবর্তীতে আরও কেউ নবী আসছেন বা আসবেন, তাহলে ওই লোকটা আবু জাহেলের চেয়ে বড় কাফের, মুরতাদ, ঠিক কিনা বলে? সে মুসলমান নয়। কিন্তু বাংলাদেশ পীর আউলিয়ার দেশ, যেই দেশে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামদের পদচারণার মাধ্যমে, এর পরবর্তীতে আউলিয়া কেরামদের মাধ্যমে যেই দেশে ইসলাম এসেছে, এই দেশ একটা স্বাধীন রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, স্বাধীনতার মাধ্যমে আমরা দিন কাটাইতেছি। কিন্তু তারপরেও এই দেশের মাঝে আজও পর্যন্ত নবীর পরে যারা নবী দাবি করে, নবী মানে, সেই সমস্ত কুখ্যাত কাদিয়ানীদেরকে আজও পর্যন্ত মুরতাদ বা কাফের ঘোষণা করা হয় নাই, ঠিক কিনা বলে? এটা ঘোষণা করতে সমস্যা কি? কাদিয়ানীরা অমুসলিম এই ঘোষণা দিলে যদি আমার গদি চলে যায়, ওই গদি আমি চাই না। কাদিয়ানীরা অমুসলিম, একজন মুসলমান অকপটে সেই ঘোষণা দিতে বাধ্য, যদি অন্তঃকরণে তার থাকে লুকায়িত যে না এরপরেও নবী আসতে পারে, তাহলে সে মুসলমান না মুনাফিক, ঠিক কিনা বলে? এই কারণে আমরা যার মাযহাব মানি, শুনলে চুলকানি শুরু হয়ে যায়। ইমামুল আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছেন, কোন ব্যক্তি খাতামুন নবিয়্যিনের পরে যদি আবারও নবী দাবি করে, কোন একজন মুসলমান গিয়ে যদি বলে, কই তুমি যে নবী, তোমার নবুয়তের দলিল আমাকে দাও, এই দলিল চাওয়াটাও হলো কুফরি, ঠিক কিনা বলে? তার কারণ বোঝা গেল দলিল দিতে পারলে উনি মানবে, এটা বোঝা যায় না? দলিল চান কেন? দলিল তো নবী তো আসবেই না, আবার দলিল চান কেন? দলিল চান মানে দলিল দিতে পারলে আপনি মানবেন, এটা আপনার মনের মাঝে আছে, ঠিক কিনা বলেন? এই কারণে ইমাম আজম রাহিমাহুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি নবুয়তে দাবি করে, এই মিথ্যা, এই ভণ্ডের কাছে, এই মিথ্যুকের কাছে নবুয়তির দলিল চাওয়াটাও হলো কুফরি। তো নবুয়তের দলিলও চাওয়া যাবে না, বরং নবুয়তের ঘোষণা যদি কেউ দেয় নবীজির পরে, তার একমাত্র শাস্তি হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, ঠিক কিনা বলে? এটা কারো অধিকার দেওয়া হয় নাই। সময় কম। দেখেন, দুঃখের বিষয়, বাংলাদেশ স্বাধীনতা অর্ধ শতাব্দীর বেশি হয়ে গেছে, এই পর্যন্ত একজন মানুষ, একজন পার্লামেন্ট সদস্য বুক ফুলিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি জানাইলেন। যেই ব্যক্তি দাবি জানাইলেন মুসলমানদের সামনে, আমরা ভিডিওতে দেখেছি অনেক মুসলমান সেই আলেমের পক্ষে সম্মতি পর্যন্ত দিতে ভয় পেয়েছে, ঠিক কিনা বলে? এমন নেতা আমরা চাই না। আমরা চাই, আমরা যারা মুসলমান, আমরা মুসলমান পরিচয় থাকবো। কোন মুনাফিক মুসলমান পরিচয়ে মুসলমানদের ঈমান নষ্ট করবে, সেই সুযোগ আমরা দিতে চাই না। স্পষ্ট করতে হবে, মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করবে, এটা মুসলমান মেনে নিতে পারে না। বেচারা কত সুন্দর করে উপস্থাপন করেছেন, তাকে নিয়ে বিভিন্ন মহল থেকে তার সমালোচনা। বেচারাকে এত সুন্দর পোশাক আশাকে কয়জন মানুষ এই পর্যন্ত সংসদে গিয়েছে বাংলাদেশের? অথচ বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসাবে প্রত্যেক সংসদ সদস্যের উচিত ছিল আবা কাবা পাগড়ি জুব্বা পরে সংসদে যাওয়া, ঠিক কিনা বলে? কারণ মুসলমানদের নেতা তো এমনই হওয়া উচিত। আপনি মসজিদের খতিব আমাকে নিয়োগ দিয়েছেন, কতবার জুমা পড়ালাম, এরপরে পছন্দ করে আমাকে নিয়োগ দিয়েছেন, এই যে লুৎফর ভাইজান সামনেই আছে, 3টা জুমা পড়ানোর পরে আমাকে সিলেক্ট করা হয়েছে। এই কয়েক হাজার মুসাল্লির ইমাম আপনারা বানাইতে এত কিছু খোঁজেন, যারা লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের ইমাম হবে, তাদেরকেও তো এই আখলাকের হওয়া উচিত ছিল। এখন এটা বললে আমরা কাঠমোল্লা হয়ে যাই, গ্রেফতারি পরোয়ানা হয়ে যায়। বন্ধুরা আমার, মনে রাখবেন, এক মাঘে শীত যায় না। মনে রাখবেন, সত্য প্রকাশের জন্য আল্লাহ জমিন তৈরি করেছেন। এ কারণে আল্লাহ প্রথম মানব তৈরি করতে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই। বানরের বংশধর নয়, নমরুদের বংশধর নয়, ফিরাউনের বংশধর নয়, আমি আল্লাহর খলিফা আমি বানাতে চাই। আল্লাহর খলিফা আল্লাহর কাজ এই জমিনে আঞ্জাম দিবে। কেউ যদি বাধা দিতে আসে, সাময়িকভাবে বৃষ্টি বাতাস যখন আসে, খেজুর গাছের পাতা সব একদিকে লয়ে যায়, মনে যায় যেন থাকবে না।
নবীজি বলছেন খেজুর গাছের পাতা যেমনিভাবে ছেঁড়া যায় না, বাতাসে ছিঁড়তে পারে না, ঠিক তদ্রূপভাবে মোমেনদের উপরে বিপদ আসবে পরীক্ষা হিসাবে। মোমেনের কলিজা থেকে ঈমান ছিনিয়ে নিতে পারবে না পৃথিবীতে কোনো শক্তি নাই, ঠিক না? এই কারণে আজও পর্যন্ত একজন মুসলিম অমুসলিম হয়ে গেছে পাবেন না। মুসলিম অন্য কিছু হয়েছে ওই মুসলমানদের পরিচয়ের কারণে। কয় আমরা ইসেই ধর্ম, আমরাও মুসলমান তোমরাও মুসলমান। তো দেখে সেও তো মুসলমান, তো তার কথা শুনলে সমস্যা কি? কাদিয়ানীরা এসে বলে যে আমরাও মুসলমান তোমরাও মুসলমান, আসো একই তো, আমরা ভাই ভাই। সে তো যায় মুসলমান হিসেবে, সে তো কাফের হিসেবে যায় না। একজন কাফের পরিচয়ে যদি দাওয়াত দেওয়া হয়, তোমাকে কোটি টাকা দেওয়া হবে, ডুপ্লেক্স বাড়ি করে দেওয়া হবে, তোমাকে গাড়ি দেওয়া হবে, আল্লাহর কসম মোমেন না খেয়ে থাকবে, তারপর ওই বাড়ি গাড়ির উপরে ধিক্কার মারবে, থুথু নিক্ষেপ করবে, ঠিক কিনা বলে? মুসলমান চায় না। ফিলিস্তিন তার প্রমাণ, মিয়ানমার তার প্রমাণ, ভারতের মুসলমান তার প্রমাণ, ইনশাআল্লাহ গোটা পৃথিবীর মুসলমান এক সুতায় গাঁথা, একই রকম আমাদের কলিজা, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এজন্য মনে রাখবেন শেষ জামানা, বিপদ একটার পরে একটা আসবে। দেখেন এই লোকটা এত সুন্দর পোশাক আশাক পরে গেছে, লোকটা যাওয়ার সময় কি যেন বলছিল, দেখেন দেখেন জঙ্গি যায়। আরে জঙ্গি যায় মানে আপনি কি বলতে চান? সংসদ এলাকার মাঝে কে বললো এই কথাটা? এটা কি কোনো টোকাই বলছে? ওখানে টোকাই যেতে পারে না, ওখানে কোনো ভিখারি যেতে পারে না। যারা গিয়েছে তারা অনুমতি সাপেক্ষে গেছে, সিসি ফুটেজ আছে, কেন তাকে বিচার করা হলো না? একজন সংসদ পার্লামেন্টকে যদি আল্লাহ রাসূলের সুন্নাত ধারণ করার কারণে তাকে যদি জঙ্গি গালি দেওয়া হয়, তাহলে আমরা খতিব সাহেবরা আর কোথায় যাই, ঠিক কিনা বলে? ওনার কথা আইন, আমার কথা আইন নয়, ঠিক কিনা বলেন? উনি একজন বাংলাদেশের একজন উঁচু পর্যায়ের একজন আইন বিভাগের লোক, সংসদ সদস্য, উনি যা বলবেন ওনার সংসদীয় এলাকায় সেটাই চলবে। ওনাকে যদি নিয়ে এরকম হাস্যরস করা হয়, হ্যাঁ এখানে আরেকটা কথা দেখেন, ওই যে মাঝে মধ্যে আমি বলি আমাদেরকে বলা হয় মৌলবাদী, তো মৌলবাদী বললে আমরা রাগ করি না, কিন্তু মৌলবাদী তো গালি দিয়ে বলে, এই কারণে আমরা কথা বলি, ঠিক কিনা বলেন? তো যখন জঙ্গি বলা হলো, তো আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর কসম আপনি যদি জঙ্গি না হন, আপনার মাঝে ঈমান নাই, মুনাফিকি আছে, ঠিক কিনা বলেন? জঙ্গি মানে কি? জঙ্গি মানে হলো মুজাহিদ, যিনি যুদ্ধ করেন কাফেরদের বিরুদ্ধে, যিনি যুদ্ধ করেন নফসের বিরুদ্ধে, যিনি যুদ্ধ করেন শয়তানের বিরুদ্ধে, তাকে বলা হয় জঙ্গি, ঠিক কিনা বলে? জঙ্গির সংজ্ঞা তো জানেন না, খালি শব্দ একটা শেখছেন আর ছাইরে দেন খালি, হ্যাঁ? এই কারণে পৃথিবীর ইতিহাসে তাবুক যুদ্ধটা ছিল সবচেয়ে কষ্টের যুদ্ধ। ফসল পাকার সময়ে, মারাত্মক গরমের সময়ে সাহাবায়ে কেরাম এত কষ্ট করে যুদ্ধ করে এসছেন, আসার পরেই বলতেছেন নবীজি, রজানা মিনাল জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। ও সাহাবারা, স্বস্তির নিঃশ্বাস ছাড়তেছো? তোমরা মনে করো যুদ্ধ শেষ? না, যুদ্ধ শেষ না, আমরা ছোট একটা যুদ্ধ করে ফিরে আসলাম, বড় জেহাদে আমাদেরকে অবতীর্ণ হতে হবে। বলুন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মুখে তো এমনিতেই শুকানো গরম, খাবার নাই, ক্ষুধা, ফসল যা হয়েছিল ফসল শেষ, সব নষ্ট হয়ে গেছে যথাসময় রক্ষণাবেক্ষণ না করার কারণে। এখন আবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যেতে হবে। তখন নবীজি বললেন যে আমরা যে বড় যুদ্ধের দিকে যাব, বড় যুদ্ধ কোনটা তোমরা কি জানো না? বড় যুদ্ধ হলো জিহাদুল হাওয়া, জিহাদুল নাফস, আর জিহাদুল আকবার এটা হলো নফসের সাথে যুদ্ধ করা, নিজের খারাপ কুরিপুর সাথে যুদ্ধ করা। তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করেছো 5 দিন 6 দিন 7 দিন 1 মাস, কিন্তু তুমি যে এখানে চলে আসলা, তোমার মাঝে যে খারাপ রিপু আছে, তোমার মাঝে যে নফস আছে, তোমাকে সেই নফস জ্বালা দিবে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ঠিক কিনা বলে? তাহলে যেই মুসলমান, যেই মোমেন আজীবন মৃত্যু পর্যন্ত নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, ওই লোকটাই তো জঙ্গি। আল্লাহ রসুল বলছেন বড় জঙ্গি। বড় যুদ্ধের দিকে যিনি আসবেন, বড় যুদ্ধ যিনি করবেন, তিনি তো বড় জঙ্গি, ঠিক কিনা বলেন? এখন যারা নফসের পূজারি করে, তাদের কাছে এই কথাগুলো ভালো লাগবে না, তাদের কাছে এই কথাগুলো শুনতে জ্বালা হয়ে যায়, জ্বালা। তো জ্বালা হোক, ইনশাআল্লাহ জেহাদের পথ এটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, ইমাম মাহদী আলাইহিস সালামের পর্যন্ত। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে
গোটা পৃথিবীতে যারা মুসলমান হিসাবে জীবিত থাকবে সবাই থাকবে মুজাহিদ, জঙ্গি হিসাবে বেঁচে থাকবে, ঠিক কিনা বলে? তারা হলেন সেরা মানুষ। আল্লাহর রাসূল বলেছেন কিছু কিছু বাদুন নাস আফদালু মিনাল মালাইকা, কিছু কিছু মানুষ আছে যারা ফেরেশতাদের চেয়ে উত্তম। ওই মানুষগুলো জঙ্গি হয়ে, ওই মানুষগুলো জিহাদের ময়দানে উত্তীর্ণ হয়ে মুজাহিদের পরিচয় দিয়ে ওই মানুষগুলো হবে আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। আমরা হতে চাই কি চাই না? আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। তুমি কি বললা? জঙ্গি বলে কি বুঝাইতে চাইলে বেটা? অনেক জ্ঞান শিখে ফেলছো। বাংলাদেশের এই জায়গায় শিক্ষা হলো দুই ধরনের, একটা হলো জেনারেল আর একটা হলো অ্যারাবিক। মাদ্রাসায় যারা পড়ে, ওই জেনারেল যারা পড়ে এরা মনে করে মাদ্রাসায় কিছুই জানে না। দেখেন না, বড় বড় পদ থেকেও কথাগুলো আসে, মাদ্রাসায় পড়লে কিছু জানে না। আরে মাদ্রাসায় পড়লে কিছু জানে না এই কথা বলো, আবার ইউনিভার্সিটিতে আবার কোঠা দিয়ে দাও, আবার শর্ত দিয়ে দাও, সব শর্ত উঠিয়ে দাও। আল্লাহর কসম, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের টিচার হিসাবে ঘোষণা দিলাম, গোটা দেশের মাদ্রাসার ছাত্ররা সব ইউনিভার্সিটিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? যার প্রমাণ পিছনে আছে। আপনারা তো দেন না, এই সাবজেক্ট নিতে পারবে না কেন? তার মাদ্রাসা, ও এটা দাখিল। দাখিল কি এসএসসি না চিনি? উনি এই বাংলাদেশে খাইয়া বাংলাদেশে থাইকা উনি দাখিল চেনে না, উনি এসএসসি চেনে। হ্যাঁ, এ কারণে দেখছেন না কয়েকদিন আগে পার্লামেন্টে বলা হলো, সবসময় বলা হয় এসএসসি ও সমমান। দাখিল শব্দটা বলতেও তারা লজ্জাবোধ করে, এটা বলা যাবে না, অথচ এটা মুসলমান রাষ্ট্র। কি আজব কাহিনী! আর এই কথাগুলো বললে উস্কানিমূলক কথা, এরপরে কি জঙ্গিবাদী কথা, ইত্যাদি ইত্যাদি কতগুলো। এই শব্দগুলোর জন্ম যদি না হতো তারা যে কি বলতো আল্লাহই ভালো জানে। অভিধানে যদি এই শব্দগুলো না থাকতো তারা কি বলতো আল্লাহই ভালো জানে। মুসলমান কাকে তাদিন জাহাব, এটা স্বর্ণের টুকরার মতো, যেখানে থাকবে সেখানে তার মুসলমানি নিয়ে থাকবে, ঠিক কিনা বলে? মুসলমানি বিসর্জন দিবে না। পার্লামেন্ট নয় শুধুমাত্র, আমি বিশ্বাস করি এমপি হানজালাকে যদি সেই ডোনাল্ড ট্রাম্প সেই হোয়াইট হাউসে দাওয়াত দেয়, ওখানে আরো উন্নত আবাকাবা নিয়ে এসে যাবে, ঠিক কিনা বলে? ঢুকতে দিবেন আর না দিবেন সেটা আপনাদের ব্যাপার, আপনাদের ব্যাপার। কিন্তু ওখানেও সেই মুসলমানদের পোশাক থাকবে, যেই শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা অন্যদিকে চলে যাচ্ছে ভাইয়ের আমার। তাহলে আমাদের কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন না। নবীজি জানতে চাইছেন, ভাই জিবরাইল তুমি কি আমার পরে আর পৃথিবীতে আসবা নাকি কোনোদিন? জিবরাইল আমিন জবাব দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আনজিলু 10 মাররাত লিরাফি 10 জাওয়াহিরাম মিনাল আরদ। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পর্দা করবেন, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, এরপরেও আমি জিবরিল 10 বার পৃথিবীতে আসব। 10 বার পৃথিবীতে এসে 10টা জিনিস আমি আল্লাহর হুকুমে তুলে নিয়ে যাব। 10 বার আসবেন, 10 বারে আইসা 10টা জিনিস নিয়ে যাবেন। এই বর্ণনাটা আমি কোনো রেওয়ায়াতটা কোনো উল্লেখযোগ্য কোনো কিতাবে পাই নাই, তবে আমি আপনাদেরকে শোনাচ্ছি এই কারণে, যেহেতু বর্তমান সমাজের সাথে এই রেওয়ায়াতের অনেক মিল পাওয়া যায়। দেখেন, তখন নবীজি বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা তারফাউ, ভাই জিবরাইল তুমি 10 বারে আসবে, 10 বার এসে 10টা জিনিস নিয়ে যাবে। সেই 10টা জিনিস কি কি? সুবহানাল্লাহ বলেন। 10টা জিনিস কি কি? ফাকালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল উলা আরফাউল বারাকাতা মিনাল আরদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম আসবো, প্রথমবারে এসে এই জমিন থেকে আল্লাহর বরকত তুলে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন না? বরকত তুলে নিয়ে যাবেন, বরকত পাবেন না, কোনো কিছুতে বরকত পাবেন না, কোনো নেয়ামতের মাঝে আপনি বরকত খুঁজে পাবেন না। দেখেন, এই যে জুমাটা আমি গত জুমে আসলাম, আজকের যে আবার আসলাম, মনে হয় মাঝখানে 2 দিন 3 দিন সময় গেছে, জুমা আবার চলে আসছে। এইবারে উমরায় গেলাম, বিভিন্ন পথে পথে হাঁটতেছি, আর আমি আব্দুর রহমান ভাইকে বারবার বলতেছিলাম, মনে হয় যেন 2-3 মাস আগে আসছিলাম এখানে, অথচ 1টা বছর চলে গেল, 1টা বছর চলে গেল।
মনে হয় 2-3 মাসের মতো। এটা তো হাদিস, অনেক আগে ওই যে ইমাম মাহাদি আলাইহিস সালাম আত্মপ্রকাশের আগে কি ঘটবে ওখানে কিন্তু এই হাদিস আমি আপনাদেরকে বলছিলাম। কিয়ামতের একটা আলামত হলো বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, দিন হবে ঘন্টার মতো। এখনই কিন্তু এর একটা বাস্তবতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রেওয়ায়াত কতটা মজবুত এটা আমি খুঁজতে চেষ্টা করেছি, পাই নাই, তবে বাস্তবতার সাথে মিল আছে বিদায় আমি আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমবারে এসে বরকত তুলে নিয়ে যাবেন, বরকত পাবেন না, কিচ্ছুতে বরকত পাবেন না। ছোটকালে দেখতাম মুরাব্বিরা এক রাস্তা দিয়ে যাইতেন, যুবকরা এক জায়গায় বসে আড্ডা দিতেন, যাওয়ার সময় শুধু বলতেন, এই দুপার হয়ে গেছে, এখনো তোমরা কি করো? সব পইরা দৌড়, কলা বাগান, বেলতলা, এখান থেকে সব পইরা দৌড়। যে কে কোন দিকে দৌড় মারবে দেখে দৌড় দেয় না, দেখে দৌড় মারছে। কথা এতটুকুন, কিন্তু বরকত অনেক। আর আজকের মাইক লাগাইয়া ইউটিউব দিয়ে ক্যামেরার পর ক্যামেরা, বক্তার চেহারা দেখা যায় না, এত ওয়াজ নসিহত, বরকত মোটেই নাই। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে যে আমার আসতে একটু দেরি হয়েছে, কারণ আমার ছেলের আম্মু একটা ডিম ভাইজা রাখছিল, ওই ডিমটা বিড়ালে খাইয়ে গেছে, এ কারণে আমার ভাত খাইতে দেরি হয়েছে। এইটুক কথা বলার কারণেই মুসাল্লিদের মাঝে তোলপাড় শুরু হয়ে গেছে। কেমন বরকত ছিল, কেমন বরকতটা আল্লাহ তাআলা দিতেন। ছোটকালে 2-1 বেলা না খাইয়া থাকলেও কোনো হয়রানি পেরেশানি ছিল না, কারো মাঝেই ছিল না। আমরা ছোট ছিলাম, আমাদের মাঝে না হয় ছিল না, মুরাব্বিদের মাঝেও ছিল না। আমার আব্বা ইন্তেকালের আগে দেখতাম বিভিন্ন বিষয় নিয়ে অনেক টেনশন করে। তো আম্মুকে একবার জিজ্ঞাসা করলাম যে আম্মু, তো এখন তো আমরা আল্লাহর রহমতে টাকা পয়সা অনেক আছে, কোনো অভাব নেই, যেখানে যা লাগে তার চেয়েও বেশি পাওয়া যায়, ছোটোকালে তো অনেক অভাব ছিল, তো ওই সময় কি আব্বু এত টেনশন করতো বিভিন্ন বিষয় নিয়ে? না, ওই সময় এত কোনো টেনশনই ছিল না, পাইলে খাইছি, না পাইলে ঘুমাইছি আল্লাহর নাম লইয়া, পরের দিন কি আল্লাহ ব্যবস্থা করবেন আল্লাহই ভালো জানেন। কিন্তু এখন ঘরের ভিতরে কয়েক মোটকা ভরা চাল, ধান, ক্ষেতের ভিতরে ফসল, আমাদের লিচু বাগান আছে, কাঁঠাল বাগান আছে, অনেক সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এত কিছুর পরেও টেনশন আর টেনশন, বরকত শেষ। এরকম আমাদের ফ্যামিলি না, বাস্তবতা, আমার বাস্তবতা আমি আপনাদেরকে বললাম, আপনারা খুঁজে দেখেন, আপনাদের ভিতরেও আছে, ঠিক কিনা বলেন? তাহলে এই বরকত জিবরাইল আমিন তুলে নিয়ে গেছে। এখন অনেক থাকলেও তাতে মন ভরে না, এ কারণে তেল নিয়ে মজুদ করছে, সন্তান পইরা মারা যায়, এরপরেও সে আরো কোনো জায়গায় যে তেল আনা যায় কি না চিন্তা করে, পেট তো ভরে না, বরকত তো নাই, ঠিক কিনা বলেন? এখন দেখেন, এ হলো একটা বর্ণনা, প্রথমবার। অথানিয়া, দ্বিতীয়বার আমি আসবো, আরফাউ মিন কুলুবিল খলকি আর রহমা, মানুষের অন্তঃকরণ থেকে আমি দয়াটা তুলে নিয়ে যাব। কি তুলে নেবে বলেন? দয়া। দয়া তুলে নেওয়ার কারণেই তো মারার পরেও আবারও উঠে নাচতে পারে। দয়া থাকলে পারে? কোনো পশুতে কি এই কাজ করে নাকি? তো মানুষের অন্তঃকরণে দয়া নাই। এখন আমরা মানুষ দেখতে আসলে আমরা কিন্তু পশুতে রূপান্তরিত হয়েছি, এই কারণে তার সাথে আমার শত্রুতা, তাকে মারার পরে লাশের উপরে উঠে নৃত্য করতে হবে, নাচতে হবে, আমার খায়েশ আমাকে মিটাতে হবে। কোনো দয়া বলতে কলিজায় কিচ্ছু নাই। আরে লোকটাকে তো মারা হয়েছে, এরপরে তার সাথে আর কি থাকতে পারে? তাকে মারলা তো মারলা, মানে তোমার পরকাল শেষ করে দিলা, এরপরেও তার উপরে আরো জুলুম, তাহলে দয়া কি আছে মোটেও? তাহলে জিবরাইল আমিন যে বললেন আমি দয়া তুলে নিব, এটার বাস্তবতা বর্তমান সমাজে পাওয়া যায় কি যায় না? ভাইরা আমার, ওয়াতালিসাতু আরফাউ শাফাকাতু মিন কুলুবিল আকারিব, নৈকট্যশীল আত্মীয় স্বজন, নিকটবর্তী ব্যক্তিবর্গের থেকে, আত্মীয় স্বজনের অন্তঃকরণ থেকে মায়া, কোমলতা, মহব্বত আমি তুলে নিয়ে যাব। এ কারণে দেখবেন এখন সব আত্মীয় বাদ দিয়ে বেশিরভাগ মানুষই আছে বিয়ে কইরা ওই ভাড়াটিয়া আত্মীয় লইয়া। আবার যারা বিয়ে কইরা শ্বশুরের সাথেও বেজাল বাজাইছে, তারা আরেকজনকে বোন বানাইয়া, আরেকজনকে ভাই বানাইয়া ওর সাথে আছে। নিকটবর্তী আত্মীয় যারা মায়ের দিক থেকে, পিতার দিক থেকে, এদের সাথে সম্পর্ক নাই, এদেরকে দেখলেও নিরাপদ দূরত্ব বজায় রাখে, তাদের সাথে কথা বলে না, আছে না এটা? জিবরাইল আমিন বললেন কুলুবিল আকারিব, যারা কাছের কাছের মানুষ,
তাদের ভিতর থেকে আমি মায়া, মহব্বত, কোমলতা, দয়া সব তুলে নিয়ে যাব। নিকটবর্তী মানুষগুলো দূরবর্তী হয়ে যাবে, আর দূরবর্তী কোনো মানুষকে নিয়ে সে বসবাস করবে। আছে না? নিজের বউ থাকে বাড়িতে, এখানে আরেকটারে বানাইছে। আছে না? ওই যে কয়েকদিন আগে আলোচনা করলাম, বেশ কয়েকটা ফোন আসছে আমার কাছে, এত পোড়া কপাল। জিবরাইল আমিন বলছেন, কাছের লোকের থেকে আমি মহব্বত তুলে নিয়ে যাব, তখন আর একজন একজনকে ভালোবাসবে না, কোমলতা, দয়া, মমতা কিচ্ছু থাকবে না। জমিনে আছে কি নাই? এরপরে দেখেন, অরবিয়া চতুর্থত হলো আরফাউল আদলা মিনাল উমারা, আমির উমারা, যারা কি বলে নেতৃস্থানীয়, যারা বড় বড় পদে থাকবে, তাদের অন্তর থেকে ইনসাফ তুলে নেওয়া হবে। কি নেওয়া হবে? ইনসাফ। আমি যা বলি সেটাই হবে আইন। কিসের বেটা আবার তোমার যোগ্যতা আছে না? ওই যে ডাক্তার বলছিল যে আমি পরীক্ষা করলাম, তুই মারা গেছো, তুই আবার কথা বলো তুই জীবিত, মানি আমি ডাক্তার, আমার কথাই বাস্তবতা হবে, আমার কথাটাই তোকে মানতে হবে। বলছিলাম না অনেক আগে এই ঘটনা, লঞ্চ ডুবে গেছে, এখন কে জেতা কে মরা এটারে আলাদা করার জন্য ডাক্তার আনছে। ডাক্তার একটা জেতাটা ধরে মরার স্তূপের ভিতরে ফেলাইছে। এখন ওই লোকটা বলে, ভাই আমি তো জেতা, আমাকে এখানে ফেলাও কেন? কার বেটা চুপ, ডাক্তারের চেয়ে বেশি বোঝো নাকি? বেটা জীবিত, বেটা বলে আমি জীবিত, আমাকে এখানে রাখো কেন? আমাকে তো দাফন দিতে নেওয়া হবে। তাই আমি ডাক্তার, আমার চেয়ে বেশি বোঝো নাকি? এমন আমির ওমারা গোটা বিশ্বে আছে কি নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি ইনসাফ, ন্যায় বিচার তুলে নিয়ে যাব। বিচার পাবে একজনে, দিবে আরেকজনকে। এরপরে কি? আল খামিসা আরফাউল হায়া মিনান নিসা, মহিলাদের থেকে লজ্জা তুলে নিয়ে যাব। মহিলাদের লজ্জা থাকবে না। লজ্জা আছে নাকি? তাহলে কি আর ভ্যালেন্টাইন ডে হইতো? কি বলেন, পরকীয়া হইতো? লজ্জা তুলে নিয়ে যাবে। আপনারা এই বিষয়ের বিশ্লেষণ করলে অনেক পাবেন। ওয়াসাদিসা আরফাউল বাসারা মিনাল ফুকারা আলফাউস সাবরা মিনাল ফুকারা। ষষ্ঠ নাম্বার হলো, যারা গরিব থাকবে তাদের থেকে ধৈর্যটা আমি নিয়ে যাব। ধৈর্য বলতে কিচ্ছু থাকবে না। আগে গরিব মানুষ একবেলা খাইয়া দুই বেলা না খাইয়া থাকলেও কিছু চিল্লে পাল্লা করতো না। আর এখন গরিব মানুষ দেখবেন চিল্লে বলে আমার এটা নাই, এই অভিযোগ ওই অভিযোগ শুধু বলতে থাকে। ধৈর্য বলতে কিচ্ছু নাই। আছে না এরকম মানুষ? এখন জিবরাইল আমিন বলছেন যে এই ধৈর্যটা আমি গরিব দরিদ্র মানুষের থেকে তুলে নিয়ে যাব। আসাবিয়া আরফাউ যুহুদা ওয়াল ওয়ারা মিনাল উলামা, আলেমদের থেকে আমি তাকওয়া তুলে নিয়ে যাব। আলেমদের ভিতরে তাকওয়া থাকবে না। আলেম হবে দুনিয়ার সবচেয়ে বড় নোংরা মানুষ, নিকৃষ্ট মানুষ, আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ। আলেমদের মাঝে এরকম পাওয়া যাবে শেষ জামানায়। আর কি? ও জুহুদা, জুহুদ মানে হলো দুনিয়া বিমুখতা। আগের যুগের আলেম ওলামা, ভালো ভালো আলেম যাই দেখবেন বাড়িতে ঠিকমতো ঘরও ছিল না। আর এখন আলেম মানি ওয়াজ মাহফিল কইরে, বক্তামি কইরা, টাকা সুদে লাগাইয়া বিভিন্নভাবে ইনকাম কইরা ইসলামের বিরুদ্ধে বইলা অন ইসলামিক মানুষের টাকা পয়সা আইনা হলো বাড়িতে বিশাল অট্টালিকা তুলে ফেলে। আছে না? তাহলে তার ভিতরে কি দুনিয়া বৈরাগ্যতা, দুনিয়া বিরাগী বা দুনিয়ার ব্যাপারে বিমুখতা আছে মোটেও? বরং দুনিয়াকে সে খোঁজে, হন্য হয়ে দিন রাত 24 ঘন্টা দুনিয়া সে কিভাবে অর্জন করবে। আলেম ওলামা। তাহলে জিবরাইল আমিন বলছেন দুইটা জিনিস নেবে আলেমদের থেকে। আর জুহুদা মানে দুনিয়ার ব্যাপারে অমনোযোগিতা, এটা তাদের থাকবে না, বরং দুনিয়ার ভিতরে মনোযোগ দিবে। এবং দ্বিতীয় যেটা তুলে নেব সেটা হলো আল ওয়ারা, তাকওয়া। তাদের ভিতরে তাকওয়া বলতে কিচ্ছু থাকবে না। এরকম আলেম আছে না? এরপরে দেখেন, ওয়াসামিনা আরফাউস সাখাউ মিনাল আগনিয়া, আর অষ্টম নম্বরে আমি তুলে নিয়ে যাব ধনীদের থেকে দানশীলতা। ধনীরা দান করবে না, কইবে এটা তো আমার বাবার সম্পদ, দাদার সম্পদ, তুই বেটা কই দাইছো। এই দেশে বহুত হাজার হাজার কোটি টাকার মানুষ আছে, ওই মানুষটাই প্রথম জীবনে কয়লা বিক্রি করতো, কয়লা। ওই মানুষটা পেপার বিক্রি করতো, ভিক্ষা করতো না লজ্জায়, নাইলে ভিক্ষাও করতো, একেবারে গরিব, কিন্তু এখন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। আছে না? এই মানুষগুলো কিন্তু সহজে 5টা টাকা একজনকে দান করতেও চায় না। 2-4 জন আছে আবার অনেক দান করে, আবার অনেকে আছে 1 টাকাও দান করে না। ধনীদের ভিতরে
দানের প্রবণতা কমে যাবে, তাদের সম্পদ তাদেরই থাকবে। তারা মনে করবে এটা আমারই তো যোগ্যতা, আমারই অর্জন, আমি কেন গরিবকে দিব? সে গরিবকে দিবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক ধনীর সম্পদের মাঝে গরিবদের জন্য, ভিখারির জন্য অংশ আছে। এজন্যই তো ভাই আল্লাহ আমাকে কিছু দেন বললে বলি বাবা আল্লাহর রাস্তে মাফ করো। আল্লাহর রাস্তে কথাটা কেন আসবে? আমার সম্পদে তোমার অংশ ছিল বাবা, আমি এখন দিতে পারছি না, আমাকে আল্লাহর রাস্তে মাফ করো, আরেক সময় আইসো আমি দিব। এটাই তো বুঝাইতে চাই নাকি? তো এই কারণে আল্লাহর রাস্তে কথাটা আমরা ব্যবহার করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ধনীদের ভিতর থেকে ধনাঢ্য দানশীলতা এটা নিয়ে যাওয়া হবে। অত্যাশা নবম বারে এসে জিবরাইল আমিন বলছেন আরফাউল কোরআন, আমি কোরআনকে তুলে নিয়ে যাব। বলুন না নাউযুবিল্লাহ। কোরআনকে কি করবেন? তুলে নিয়ে যাবেন। দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো কোরআন থাকবে, মানুষের মাঝে আমল থাকবে না, আমল চলে যাবে। আর কিয়ামতের একেবারে আগে আগে কোরআনের মাঝে লেখাটাও থাকবে না, শুধু কাগজ পড়ে থাকবে, শুধু কাগজ পড়ে থাকবে। ব্যক্তি সূরা ফাতিহা পড়তে যাবে, ভুল মনে হইবে, কিরে ভুলে গেলাম, সূরা ফাতিহা ভুলে গেলাম। যাইবে কোরআন শরীফ খুলবে, কিরে কোরআন শরীফে তো কোনো আয়াত নাই, কোনো অক্ষর নাই। আরেকটা খুলবে, এটারও সেম, এটারও সেম, এটারও সেম। সব কোরআনগুলো কাগজের পৃষ্ঠাগুলো পড়ে থাকবে আল্লাহর আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজের কোরআন আবার লাউহে মাহফুজে চলে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই বিপদ চোখে না দেখেন, বলুন আমিন। এরপরে দশম পর্যায় হলো ওয়াল আশিরা আরফাউল ঈমান। দশম পর্যায়ে দশমবারে এসে আমি মানুষের ঈমান তুলে নিয়ে যাব। বলুন না নাউযুবিল্লাহ। কোরআন যাবে, কোরআনের পরে কি যাবে? ঈমানটা তুলে নিয়ে যাবে। ঈমান তুলে নিয়ে যাবে, শেষ। জিবরাইল আমিনের আর জমিনে আসার কোনো দরকার নাই, শেষ। তাহলে এই ভয়াবহতা 10 বারে এসে 10টা জিনিস তুলে নিয়ে যাবেন। প্রথম 8টার সাথে আমাদের সমাজের সাথে মিল আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহতা থেকে হেফাজত করুক, বলেন আমিন। আমাদেরকে শেষ জামানার উম্মত হিসাবে পাপের উপরে, নেক আমলের উপরে ধৈর্য ধরার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহর বান্দা, রাসূলের উম্মত হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি, বলুন আমিন।